নমস্কার বন্ধুরা, আমরা আরও একটি নতুন মেন গেটের ডিজাইন নিয়ে চলে এসেছি। তো ডিজাইনটা আমরা কীভাবে বানাবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তো প্রথমে আমরা 10 ইঞ্চি ইট সাজিয়ে নিচ্ছি। তো 10 ইঞ্চি ইট সাজানোর একটাই উদ্দেশ্য যে থার্মোকলটা মারতে সুবিধা হবে। আর এই যে দেখছেন আমরা বক্স জানলার ডিজাইনগুলো করেছি, চার জানলা আছে। তো আমার এখানে কাজ করছে মিস্ত্রি দাদারা। এদিকে আছে বাপি মিস্ত্রি, ওইদিকে আছে বুধু মিস্ত্রি, হেড মিস্ত্রি আমাদের। আর ওইদিকে আছে আমাদের আরেকটি দাদা সঞ্জিত দাস। তো আশা করি আমাদের ভালো লাগবে। তো আমরা প্রথমে ইট সাজিয়ে নিয়েছি। ইট সাজানোর পর আমরা কীভাবে বানাচ্ছি ভিডিওটার মাধ্যমেই তুলে ধরবো। প্রথমে আমরা 10 ইঞ্চি সাজিয়ে নিয়েছি, এই যে দেখছেন। তো ইট সাজানোর পর যেহেতু আমরা ইটটা খুলে দেবো, তার জন্য আমরা কিন্তু মশলার ভাগটা, সিমেন্টের ভাগটা খুব কমই দিয়েছি। তো ডিজাইনটা আশা করি খুব ভালো লাগবে। এটা একটি নতুন ডিজাইন মেন গেটের। তো দেখছেন এই ভিডিওর মাধ্যমেই আমরা ধরে দেখাবো। আর যেহেতু কালকে আমরা এটা করেছি, আজকে সোলা মেরে রড বেঁধে এটা আজকে লিন্টন ঢালাই করলাম। আপনাদের সামনে কালকে ভিডিওটা তুলে ধরতে পারিনি, একটু সময় কমের জন্য। তো যাই হোক, আপনাদের যদি ভালো লেগে থাকে তো আমাদের পাশে থেকে একটু এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন ও লাইক শেয়ার কমেন্ট করে একটু ফলো করে দেবেন। তো আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের পাশে দাঁড়িয়ে আছে হেড মিস্ত্রি বুধু দাস। আর এদিকে আমাদের নিজের সন্ন্যাসী দা আছে। আর এই যে আমাদের চলে এসছে বাপি মিস্ত্রি। তো কেমন লাগছে একটু কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটাকে একটু ফলো করে দেবেন ও সাবস্ক্রাইব করে দেবেন। তো আশা করি ভালো লাগবে। তো আজকে আমরা এটা লিন্টন ঢালাই করলাম, তা থার্মোকল মেরে রড বেঁধে ঢালাইটা করলাম। অনেকটাই কাজ ছিল রেডি করার জন্য, একটু লেট হয়ে গিয়েছিল। তো পাশেই আমরা বানিয়ে নিয়েছি আর একটু 2 চাল, খুব ভালো লাগবে। এই যে দেখছেন লাস্ট ফিনিশিং দিচ্ছি ঢালাই। আজকে ঢালাই করলাম শেষ, এরপরে কিন্তু এর উপরে আমরা 2 চাল করব। সেই ভিডিওটি তো আমরা সামনে শেয়ার করবই। তো কদিন কাজ আমাদের এখানে অফ থাকবে, যেহেতু লিন্টন ঢালাই করলাম। তো আমরা চলে যাব একটি আরও নতুন বিল্ডিংয়ে। তো কালকে দেখাবো আপনাদের সামনে। তো ভিডিওটা অনেকটা বড়, তা দেখার জন্য অনেক ধন্যবাদ।